আপনারা জানেন যে এরকম একটা সময় সবচেয়ে ইম্পর্টেন্ট টাস্ক অ্যান্ড চ্যালেঞ্জটা হলো আসল তথ্য এবং ফেক তথ্য কি মানে সেপারেট করা। আমরা বাংলাদেশে বসে অনেক কিছুই শুনতেছিলাম, কেউ হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে, কেউ ফেসবুকে পোস্ট করতেছে, কেউ ফোনে বলছে। তো আসলে সিচুয়েশনটাকে আমরা আগে বিবেচনা করতে একটু মানে চ্যালেঞ্জটা প্রথমে মিট করেছিলাম। সেখানে অফকোর্স চিফ অ্যাডভাইজার্স অফিস থেকে শুরু করে বাংলাদেশের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, বাংলাদেশের মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, অ্যান্ড বিশেষ করে আমাদের দূতাবাস ইন কাঠমান্ডু, ইভেন ব্যাকআপ প্ল্যান বা কি বলে প্যারালেল প্ল্যান হিসেবে বাংলাদেশ বিমান, ওনারাও কিন্তু এই পুরো টিমে অংশগ্রহণ করেছিলেন। তো আমাদের এখানে প্রথম ওয়ারিটা ছিল যে আমাদের যে কন্টিজেন্ট যারা ছিলেন, অ্যান্ড এডিশনালি যখন আমরা একটা রেস্কিউ মিশনের প্ল্যানিং করতেছিলাম, আমরা তো বাকি বাংলাদেশিদেরকেও স্ট্যান্ড রাখতে পারি না। তো তখন আমাদের বিবেচনা ছিল যে আমরা কয়জনকে এই রেস্কিউ মিশনে আমরা জড়িত করব। নেপালের পরিস্থিতি কি ছিল, নেপালের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ছিল আমরা জানতাম না, বাট অনেক ভাঙচুরের এবং রাইটিং এর ছবি এবং চিত্র আমরা দেখেছিলাম। আমরা শুনেছিলাম যে হোটেলের পাশের দুটা প্লট পরে একটা বিল্ডিং এ আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তো আমাদের প্রথম জায়গাটা ছিল যে আমরা অল্টারনেট সেফটি লোকেশনকে নিয়োগ করা। তো ইতিমধ্যে আমরা কিন্তু মানে দুটো অল্টারনেট লোকেশন আমরা রেডি করে ফেলেছিলাম। ইন কেস যদি আমাদের টিমকে ইভ্যাকুয়েট করতে হয়, আমাদের সেকেন্ড এবং থার্ড অপশনসও রেডি ছিল। থার্ড ছিল যে ইমিডিয়েটলি আমাদের বাংলাদেশ এয়ারফোর্স কিন্তু ওয়াজ রেডি টু গো এয়ারবর্ন। কিন্তু বাংলাদেশ এয়ারফোর্স তো আর মানে ডিসিশন দিতে পারে না। আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে যখন আমাদের এয়ার স্পেস গুলো খুলে দিয়েছে, নেপালে যখন সিভিল অথরিটি নেপাল যখন এয়ারপোর্টটাকে সেফ ল্যান্ডিং এর জন্য ঠিক করতে পেরেছে, এবং ওয়েদার পারমিটিং, যেটা আমাদের সবারই হাতের বাইরে, এই তিনটা কোঅর্ডিনেশন করার পরে আমাদের বাংলাদেশ এয়ারফোর্স কিন্তু এয়ারবর্ন হয়েছিল। অ্যান্ড খুব অল্প সময় আমাদের প্লেয়ারদেরকে এবং মিডিয়া অফিসারদেরকে কিন্তু ফেরত নিয়ে এসেছিল। আর লক্ষ্য করতে চাই যে সময় আপনারা দেখবেন যে আমরা কিন্তু আমাদের যে টিম যাকে আমরা বলি, আমাদের রেস্কিউ স্ট্যান্ডার্ড টিমের ভিতরে আমরা কিন্তু মিডিয়া ভাই বোনদেরকে ইনক্লুড করেছিলাম। তো আমরা মনে করি আমরা এক পরিবার। আর আমাদের টিম জাস্ট ডন্ট মিন যে 11টা বা 23টা প্লেয়ার, আমাদের টিম মিনস যারা যারা এই জায়গায় জড়িত আছে। বিকজ আমাদের স্পোর্টস মন মানসিকতা আছে, আমরা বাংলাদেশেও কিন্তু গভর্নমেন্ট এবং বাংলাদেশ ফুটবল যে নামগুলো আমি বললাম, আমরা একত্রিত কাজ করতে পেরেছি। আমরা প্রায় 24 আওয়ার্স কিন্তু কোনো না কোনো যোগাযোগে ছিলাম। ডাবল, ট্রিপল অ্যান্ড কোয়াড্রুপল প্ল্যানিং আমরা ছিলাম। অ্যাট দ্য সেম টাইম সার্বক্ষণিকভাবে আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে আমাদের বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ওয়াকার এবং আমাদের বাংলাদেশের চিফ অফ এয়ারফোর্স, ওনারাও কিন্তু মানে ডাইরেক্ট রেসপন্সিবিলিটি নিয়ে মনিটরিং করতেছিল এবং আমাদেরকে অনেক গাইডেন্সও দিচ্ছিল। বাট গড উইলিং, আল্লাহ শুকর, আমরা সবাই এই মিশনটা সাকসেসফুল করে এসেছি। আর আমরা প্রমাণ করে দিয়েছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের প্লেয়ারদের অতি দায়িত্বশীল। আমি মনে করি আমাদের বাংলাদেশ এয়ারফোর্স বা বাংলাদেশ মিলিটারি আর্মি প্রমাণ করে দিয়েছে যে যে কোনো জায়গায় যে কোনো সময় কোনো বাংলাদেশি যদি স্ট্যান্ডার্ড অবস্থায় থাকে, ওয়েদার ইট বি কোনো একটা পলিটিক্যাল কারণে হোক, ন্যাচারাল ডিজাস্টার কারণে হোক বা কোনো কারণে হোক, ওনারা ইমিডিয়েট প্রস্তুত আছে যে কোনো মুহূর্ত মোকাবেলা করার জন্য। ডেফিনেটলি আমাদের স্ট্যান্ডার্ড মেডিকেল প্রসিডিউরস বলে যে এরকম একটা সিচুয়েশনের পরে আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। যাদের যাদের লাগে তারা অবশ্যই পাবে, আর যাদের লাগে না তাদেরকে আমরা অ্যাসেসমেন্ট তাও করব ফর দেয়ার সাইকোলজিক্যাল ওয়েল বিইং। তার সাথে এরকম একটা ট্রমার সময় অনেক ফিজিক্যাল ইঞ্জুরিও হয়, যেটা অনেক সময় বোঝা যায় না বিকজ অফ দি ইনিশিয়াল শক। তো আমরা ওই ফিজিক্যাল ইঞ্জুরির জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। ইন দ্য মিন টাইম, যেটা আবারও বলেছি, বাংলাদেশ আর্মড ফোর্সেস কিন্তু ওনাদের সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্সও প্রস্তুত রেখেছিল এবং আমাদেরকে সহযোগিতার জন্য বলেছিল যে যখন যেখানে লাগে ওনারা প্রস্তুত আছে। এই টাইমে আমি বলি যে আমাদের, আপনারা জানেন যে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা নিয়মিত বাংলা সিটিজেনকে ইনফরমেশন দিয়েছিল আমরা কি করতেছি না করতেছি। তার পিছনে একটা বড় অবদান ছিল আইএসপিআর এর, যারা এগেন আমি বললাম যে আসল তথ্যটাকে খুঁজে এবং প্রস্তুতি তথ্যটাকে সবসময় আমাদেরকে ইনফর্ম করেছিল এবং মিডিয়ার মাধ্যমে সবাইকে ইনফর্ম করেছিল। আর আরেকটা গ্রুপ যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল সেটা ছিল আমাদের যারা পাইলট ছিলেন, এয়ারক্রাফটটাকে সেফলি নিয়ে আবার সেফলি রিটার্ন করেছিলেন। তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আপনাদের মাধ্যমে, আমার এই বক্তব্যের মাধ্যমে।